হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের শোনাবো আমার বন্ধু রকির গল্প। রকি ছেলেটা কিন্তু বড্ড ভালো, তবে মাঝে মাঝে একটু একটু দুষ্টুমিও করে। কি দুষ্টু! একদিন বিকেলে রকির মা বাইরে যাচ্ছিলেন। যাওয়ার আগে বলে গেলেন, রকি বাবা, খবরদার, ঘরে কিন্তু ফুটবল খেলবে না। রকি মাথা নেড়ে বলল, আচ্ছা মা, ঠিক আছে। কিন্তু মা যাওয়ার পরেই রকির মনে হলো, ধুর, বাইরে যেতে ভালো লাগছে না, একটু ঘরেই খেলি না। যেই ভাবা সেই কাজ। রকি বলটা নিয়ে দিল এক জোরে কিক। ভুম! বলটা গিয়ে সোজা লাগলো মায়ের প্রিয় নীল ফুলদানিতে। ঝনঝন ঝনঝন। ও মা, ফুলদানিটা ভেঙে একদম চুরমার। ইস! রকি তো ভয়ে একদম জমে গেল। সে ভাবল, সর্বনাশ, মা তো আমাকে আস্ত রাখবে না। সে ভাবল, ভাঙা টুকরোগুলো সোফার নিচে লুকিয়ে ফেলবে চুপি চুপি, নাকি বলবে বিড়াল ভেঙেছে। কিন্তু রকি জানে মিথ্যে বলা খুব পচা কাজ। ছি ছি ছি। একটু পরেই মা ফিরে এলেন। ভেঙে যাওয়া ফুলদানি দেখে মা তো রেগে আগুন। রকি, এটা কে ভেঙেছে, সত্যি করে বলো। রকির বুকটা তখন ধপধপ করছে, ধপধপ ধপধপ। তবুও সে সাহস করে মায়ের সামনে দাঁড়ালো। মাথা নিচু করে বলল, মা, আমি বল খেলতে গিয়ে ভেঙে ফেলেছি, আমাকে মাফ করে দাও প্লিজ। রকি ভাবল, এই বুঝি মা তাকে বকা দেবেন। কিন্তু না, মা অবাক হয়ে রকির দিকে তাকালেন। তারপর মুচকি হেসে রকিকে বুকে জড়িয়ে ধরলেন। কি মিষ্টি! মা বললেন, জিনিস ভেঙেছে তাতে কষ্ট পেয়েছি, কিন্তু তুমি যে মিথ্যে বলনি তাতে আমি অনেক খুশি হয়েছি বাবা। দেখলে তো বন্ধুরা, সত্যি কথা বললে কেউ বকা দেয় না, বরং সবাই আদর করে। তাই আমরাও সব সময় সত্যি কথা বলবো, কেমন? তো বন্ধুরা, মা খুশি হয়ে রকিকে আইসক্রিম খেতে দিলেন। রকি খুশিতে যেই না লাফ দিল, ওরে আইসক্রিম! অমনি পায়ের নিচে সেই ফুটবলটা পড়ে গেল, আর রকি থপ্পাস পিছলে গিয়ে সোজা সোফার ওপর। মা তো হাসতে হাসতে শেষ। আজ তাহলে এ পর্যন্তই, টাটা।